প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন 2025 তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 6 স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো, অ্যাসাইনেট ছিল এক ধরনের সির অপশান কাগজের নোট। হোয়াট ইজ দ্য থার্ড এসেস্ট ইশতেহার রচনা করেন সির অপশান অ্যাবেসিয়ান। কে পাদুয়ার ঘোষণা জারি করেছিলেন এর অপশান লিওপন। ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কোথায় চালু হয় সির অপশান ফ্রান্সে। কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয় বির অপশান নেপোলিয়ানকে। কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন ডির অপশান নেপোলিয়ান। বলকান অঞ্চলে উষ্ণ জলনীতি গ্রহণ করেন ডির অপশান রাশিয়া। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় ডির অপশান তুরস্ককে। ভিয়েনা সম্মেলনের সূচনা ঘটেছিল সির অপশান 1815 খ্রিস্টাব্দে। দ্য প্রভার্টি অ্যান্ড ফিলোজফিক বইটির লেখক বির অপশান কার্ল মার্কস। উদীয়মান স্থানীয় ভদ্রশ্রেণী বা জেটটি আর্থসামাজিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বির অপশান ইংল্যান্ড। সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন বির অপশান কার্ল মার্কস। সভ্যতা সংকট গ্রন্থটির লেখক হলেন সির অপশান রবীন্দ্রনাথ ঠাকুর। পলিশ করিডোর কোন দুটি দেশকে বিভক্ত করেছে এর অপশান পূর্ব ও পশ্চিম প্রাশিয়া। রক্তাক্ত রবিবারের ঘটনা ঘটে 1905 খ্রিস্টাব্দের ডির অপশান 9 জানুয়ারি। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল ডির অপশান রাশিয়া। প্রথম বিশ্বযুদ্ধে কত বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় সির অপশান 21 বছর পর। তোষণ নীতির উদ্ভাবক ছিলেন বির অপশান চেম্বারলেন। জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র হল ডির অপশান চীন। জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত যে বির অপশান নিউ ইয়র্কে। বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও। রোবসপিয়ারকে কবে গিলোটিনে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দের 28 জুলাই। ট্রাফালগড়ের যুদ্ধ কবে হয়েছিল যে 1805 খ্রিস্টাব্দে। তোমরা লিখে নাও। WHO এর অর্থ কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বা ইংরেজিতে লিখতে পারো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হো চি মিন কে ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট নেতা। সত্য মিথ্যা নির্ণয় করো। কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। সত্য। সেফটি ল্যাম্প উদ্ভাবন করেন জন কে। মিথ্যা। এপ্রিল থিসিস ঘোষণা করেন টটস্কি। মিথ্যা। লেনিন জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল 15টি। সত্য। স্তম্ভ মেলাও। কার্বনারি গুপ্ত সমিতি, কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848, জন হে, উন্মুক্ত দ্বার নীতি, 3 সম্রাটের চুক্তি, বিসমার্ক। শূন্যস্থান পূরণ। টিপু সুলতান ছিলেন জ্যাকোবিন ক্লাবের সদস্য। লিখে নাও। মাদার উপন্যাসের রচয়িতা হলেন ম্যাক্সিম গোর্কি। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। ড্যাশ খ্রিস্টাব্দে সনদ আইন ভারতের ইংরেজ কোম্পানির একচেটিয়া বাজার দখল করে 1813 সনদ আইন। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি একেরটা, মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্যপদ হয়নি। ব্যাখ্যা এক, মার্কিন সিনেটের জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি। বিবৃতি 2, ভার্সাই চুক্তির শর্তগুলো জার্মানিদের কাছে অমর্যাদাকর ছিল। ব্যাখ্যা এ, জার্মান উপনিবেশগুলো কেড়ে নেওয়া হয়েছিল এবং জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়েছিল। বিবৃতি 3, যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। ব্যাখ্যা সি, তার নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার আধুনিকরণের সূচনা ঘটে। বিবৃতি 4, ফ্রান্সের উদারপন্থী ও প্রজাতান্ত্রিক দলের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। ব্যাখ্যা সি, এই দুই দল পরস্পর বিরোধী মতাদর্শে বিশ্বাসী ছিলেন। বিভাগ গ, যে 3-এর দাগে পূর্ণ মার্ক হচ্ছে 2। বুর্জুয়া বিপ্লব বলতে কি বোঝো? সহায়িকার 53 পৃষ্ঠায় 22-এর দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বার্লিন ডিগ্রি কি? সহায়িকার যে 100 পৃষ্ঠায় 53 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কন্ট্রাক্ট অফ পেইসি কি রয়েছে? এই যে এটি জলবায়ু পরিবর্তনের যে মোকাবিলার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। কন্ট্রাক্ট অফ পেইসি 2016 সালে প্রায় 195টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। এতটা লিখলে মোটামুটি হয়ে যাবে। নেক্সট, পোড়ামাটি নীতি কি? সহায়িকার 102 পৃষ্ঠায় 66 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সেমোফোর যে রিলে কি?
যে সেমাফোর রিলে ছিল এক ধরনের আলোর সাংকেতিক ব্যবস্থা যা খুব সেমাফোর রিলে ছিল, এই যে লিখে নাম উপরে লিখে দিয়েছি, সেমাফোর রিলে ছিল এক ধরনের আলোর সাংকেতিক ব্যবস্থা যা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যে দ্রুত গতিতে যেতে সক্ষম, ওটা তোমরা লিখে নাও। ফ্যাক্টরি বা কলকারখানা প্রথা কি সহায়িকার 220 পৃষ্ঠায় যে 17 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র বলতে কি বোঝো, এখান থেকে তোমরা দেখে নাও, এটা লিখে দিচ্ছি, স্ক্রিনে আসছে, ঠিক আছে। পরের প্রশ্ন, জাতিসংঘের জনক কে এবং এর প্রথম মহাসচিব কে ছিল? জাতিসংঘের জনক উড্রো উইলসন, প্রথম মহাসচিব ট্রিগভিলি। জাতিসংঘের দুটি মূল বৈশিষ্ট্য লেখো, সহায়িকার 298 পৃষ্ঠার যে 81 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ঠান্ডা লড়াই বলতে কি বুঝো, সহায়িকার 361 পৃষ্ঠার 85 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি, সহায়িকার 359 পৃষ্ঠার যে 56 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। ডি ডে কি, সহায়িকার 360 পৃষ্ঠার 64 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। এপ্রিল থিসিস কি, সহায়িকার 295 পৃষ্ঠার 45 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। হুভার মরিটোরিয়াল বলতে কি বোঝো, সহায়িকার 307 পৃষ্ঠার যে 108 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। হুভার মরিটোরিয়াল 301 পৃষ্ঠার 107 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ 4 দাগের পূর্ণমার্ক হচ্ছে 4। বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব লেখো, সহায়িকার 44 পৃষ্ঠার 18 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে এইটা লিখতে হবে, পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 2 কোশ্চেন, টিকা লেখো সন্ত্রাসের রাজত্ব, 47 পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো মহাদেশীয় যে ব্যবস্থা, সহায়িকার 81 পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। সহায়িকার 81 পৃষ্ঠায় 11 দাগের ব্যবস্থা, এই যে এইখান থেকে লিখে এই যে এর কমসে কম 4টা পয়েন্ট তোমরা তুলে দিবে, যতটা পারো এতটা লিখলেও হবে। টিকা লেখো শত দিবসের রাজত্ব, সহায়িকার 34 পৃষ্ঠার যে 32 দাগের। শত দিবসের রাজত্ব, সহায়িকার 94 পৃষ্ঠার 32 দাগের প্রশ্নটা, এই যে দেখো এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, যে দেখো কিভাবে বলগান জাতীয়তাবাদের উত্থান হয়, সহায়িকার 150 পৃষ্ঠায় 46 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। 40 দাগের প্রশ্নটা, এই যে 40 দাগের প্রশ্নটা এইখান থেকে পুরোপুরি এইটা অবধি লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো ভিয়েনা সম্মেলন, সহায়িকার 238 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। ভিয়েনা সম্মেলন টিকা লেখো, সহায়িকার 138 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের
এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো প্যারি কমেন্ট সহায়িকার 197 পৃষ্ঠার 10 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পুরোটা লিখলে ভালো, না হলে আপাতত এতটা লিখতে হবে। বিভাগ ও যে 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 8। নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান ও বিপ্লবের তরবারি। বিপ্লবের সন্তান এটা হচ্ছে সহায়িকার 88 পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে বিপ্লবের সন্তান, এই যে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। আর বিপ্লবের অগ্নিময় তরবারি সহায়িকার 102 পৃষ্ঠায় যে 72 দাগের প্রশ্নটা, এই যে এরপরে ওইটা লিখবে, এইখান থেকে এইটা পাঠের উত্তর। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকা ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল বর্ণনা করো। সহায়িকার 199 পৃষ্ঠার 13 দাগের প্রশ্নটা, এই যে আফ্রিকা ব্যবচ্ছেদটা লিখবে, এইখান থেকে এটা অবধি লিখবে, লিখে এর পাশের পৃষ্ঠার এই যে এই পুরোপুরি তোমাদের লিখতে হবে এইটা অবধি। কোন কোন ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম দিয়েছিল? বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। সহায়িকা 336 পৃষ্ঠার 14 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। পৃষ্ঠা 14 দাগের, এই যে এইখান থেকে পুরোপুরি এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।